হ্যালো গাইজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি ভিডিওতে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় দেখাবো, সেটি হচ্ছে যে আমাদের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েটের যে কাজটি সেটি আমরা মোবাইলে সুন্দরভাবে করতে পারতেছি। মোবাইলে করার পাশাপাশি কম্পিউটার ডেস্কটপ বা ল্যাপটপ যেটাই হোক না কেন, সেখানে কিভাবে করব সেই প্রসেসটি এখানে দেখাবো। তো আপনারা ফার্স্ট টু লাস্ট স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে দেখবেন এবং সেভাবে দেখে আপনি কাজটি করবেন, তাহলেই সুন্দরভাবে হয়ে যাবে। তো কম্পিউটারে কাজটি করার জন্য আমাদেরকে একটা ইমুলেটর সফটওয়্যার সেট আপ করতে হবে, সেটির নাম হচ্ছে মিমো। আপনারা আপনাদের পিসির নির্দিষ্ট ব্রাউজারে গিয়ে সেখানে সার্চ বারে আপনারা লিখে সার্চ করবেন মিমো, MIMU। এই যে মিমো লিখে সার্চ করলেই দেন MIMU লিখে সার্চ করবেন, তাহলে আপনাদের দেখবেন যে গুগলে সার্চ করলে চলে আসবে এই যে মিমো। প্রথমেই যে এই যে মিমো যে সাইটটা চলে আসবে, এটি আপনারা ওপেন করে নেবেন। ওপেন করলে দেন তারপর এখানে দেখবেন এই যে ডাউনলোড অপশন আছে, এখানে আপনারা ডাউনলোডে ক্লিক করবেন। ঠিক আছে, ডাউনলোডে ক্লিক করলে দেখবেন যে ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হতে খুব একটা বেশি সময় লাগবে না যদি আপনার নেট স্পিড ফাস্ট থাকে। তো ডাউনলোড যখন হয়ে যাবে দেন আপনাকে এটা আপনার কম্পিউটারে অর্থাৎ ডেস্কটপ পিসি বা ল্যাপটপে ইনস্টল করতে হবে। আপনি এখানে ক্লিক করেও ইনস্টল করতে পারেন, অথবা আপনার ডাউনলোড অপশনে যায়, ঠিক আছে, সেখান থেকেও আপনি এই যে ওপেন করে নিতে পারেন, যেটি আপনার কাছে সুবিধা মনে হয় আর কি। তো এই যে দেখুন, দেন এরকম অপশন আসবে, এখানে আপনি ইয়েস করে দেবেন। দেন এখানে যে কুইক ইনস্টল আছে এটা করবেন। দেন এখানে দেখবেন যে এই যে অ্যাকসেপ্ট করে দিবেন। দেন এই যে আপনার এখানে ইনস্টল প্রসেসটা শুরু হয়ে যাবে। এই ইনস্টল প্রসেসটা ডাউনলোড প্যাকেজিং এটা ডিপেন্ড করবে আপনার কম্পিউটারের কনফিগারেশনের উপর, আপনার নেট স্পিডের উপর, যে এটা কতক্ষণ সময় লাগবে। ঠিক আছে, আপনার যদি কম্পিউটারের কনফিগারেশন ভালো হয়, ভালো মানের হয়, এবং আপনার যদি নেট স্পিড ভালো থাকে, তাহলে এটা কিন্তু খুব দ্রুত কমপ্লিট হবে। বাট যদি আপনার কম্পিউটার নর্মাল মানের হয়, অর্থাৎ আপনার কম্পিউটারের ধরেন যে প্রসেসর, মাদারবোর্ড, র্যাম এগুলো যদি লো কোয়ালিটি হয়, তাহলে কিন্তু এটা অনেক সময় লাগবে, এবং হয়তো এমনও হইতে পারে যে এটা ইনস্টল নাও হইতে পারে। সো এটা আমি এখানেই বলে দিলাম যে এটা ডিপেন্ড করবে আপনার কম্পিউটারের কনফিগারেশনের উপর এবং আপনার নেট স্পিডের উপর, দুইটার উপর বেচ করেই আপনার হচ্ছে এটা দিয়ে কম্পিউটারে কাজ করার ব্যাপারটা ডিপেন্ড করবে। তো দেখুন, এটি যখন ইনস্টল প্রসেস ডান হয়ে যাবে, তখন এখানে যে লঞ্চ নাও অপশন আসবে, এখানে লঞ্চ নাওয়ে ক্লিক করতে হবে। করলেই আপনার এই সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। এটি হচ্ছে স্যাম, আমরা যখন এপি এর কাজ করি সেখানে যে আমরা RDB দিয়ে কাজ করছিলাম, মানে স্যাম ওই রকম ব্যাপারটা। আর এটি হচ্ছে একটা অ্যান্ড্রয়েড ভার্সন, একটা সফটওয়্যার, ঠিক আছে, মানে হচ্ছে আপনার ফোনের যে সিস্টেম ভার্সন, এটা কিন্তু স্যাম হচ্ছে সেই জিনিসটা। দেখুন আপনার ফোনে যা আছে এখানেও কিন্তু তাই আছে, মানে এটা হচ্ছে পুরাটাই হচ্ছে আপনার মোবাইল একটা ভার্সন। পুরাই মোবাইল এক কথায়। আপনার কম্পিউটারের ভিতরে আপনাকে কাজ করতে হবে, এই ইমুলেটরটার ভিতরে আপনাকে কাজ করতে হবে। তো এখানে দেখেন, এখানে হচ্ছে মোবাইলের মতো সব অপশনও রয়েছে, আমি দেখাই। এই যে দেখতে পাবেন যে এই যে নিচে যে দেখুন তিনটা যে আইকন আছে মেইনলি, আপনাকে এগুলো মূলত ফলো করতে হবে। এই যে এটার নাম হচ্ছে যে ব্যাক, আর এটা হচ্ছে, আর এই যে এটা হচ্ছে হোম। এই যে আপনি হোমে ক্লিক করবেন, দেখেন এই যে আপনার হোমে চলে আসলো। আর এটা হচ্ছে রিসেন্ট অ্যাপ, ঠিক আছে, মানে আপনি যখন মোবাইলে আমরা যেগুলা অ্যাপস ওপেন করি সেগুলা যখন আপনারা মেনু বারে ক্লিক করে দেখেন, স্যাম যেরকম দেখা যায় এটা হচ্ছে সেরকম। তো এই যে এটা হচ্ছে হোম, এটা হচ্ছে ব্যাক, এটা হচ্ছে রিসেন্ট অ্যাপস। তো দেখেন এই যে এখানে এই পুরা জিনিসটার ভিতরে পুরা একটা মোবাইল একটা
ভার্সন হাইপ চলে আসে। দেখুন এখানে প্লে স্টোর আছে, ঠিক আছে। আপনাকে যেটা করতে হবে প্রথমে হচ্ছে আমাদের কাজটি করার জন্য মোবাইলে যেভাবে আপনি প্লে স্টোর থেকে ভিপিএন ইনস্টল করছেন, তারপর হচ্ছে আপনার ইনস্টাগ্রাম ইনস্টল করছেন, সেমভাবে আপনাকে এখানে প্লে স্টোর থেকে সেই কাজটি করতে হবে। তো প্রথমে আপনাকে এখানে প্লে স্টোরটা সেট আপ দিতে হবে। প্লে স্টোরটা সেট আপ দেওয়ার জন্য ফোনে যেমন আপনার প্লে স্টোরে জিমেল দিয়ে আপনাকে আগে লগ ইন করে নিতে হয়, সেম এইখানেও আপনাকে জিমেল দিয়ে আগে লগ ইন করে নিতে হবে। তো জিমেল দিয়ে লগ ইন আমি করে নিচ্ছি, দেন দেখাচ্ছি আর কি। জিমেল দিয়ে আপনাকে এখানে লগ ইন করে নিতে হবে। মানে স্যাম প্রসেস আপনি ফোনে যেভাবে ইয়ারা করেন স্যাম সে জিনিসটাই। আপনাকে প্লে স্টোর থেকে সমস্ত কিছু ইয়া করার জন্য আপনার হলো অ্যাক্টিভেট করার জন্য আপনাকে এই কাজটি করতে হবে। তো এখানে আপনার মেলটা যখন লগ ইন হয়ে যাবে তখন দেখবেন যে বাস, এটা জাস্ট মেল আর কি যেভাবে ওপেন হয় সেটাই। এই যে ব্যাস আপনার প্লে স্টোরটা ডান হয়ে গেল। এখন আপনাকে কী করতে হবে, আপনি প্লে স্টোরে যায় এখানে যে ইনস্টাগ্রাম সামনেই চলে আসছে, না আসলে এটা তো লাইট, আপনাকে ইনস্টাগ্রাম সার্চ দিয়ে যেভাবে সার্চ দিয়ে করা লাগে আপনি ইনস্টাগ্রাম এখানে ইনস্টল করে নেবেন। তারপর হচ্ছে আপনি যে ভিপিএনটা দিয়ে কাজ করবেন সেই ভিপিএনটাও আপনি এখানে ইনস্টল করে নেবেন। মানে স্যাম এক কথায় মোবাইলে যেভাবে করছেন কাজটা করতেছেন সেমভাবেই হবে, ঠিক আছে। জাস্ট এটা মেইন হচ্ছে যে আপনি কোন সফটওয়্যারটা দিয়ে কাজ করবেন এবং সেই সফটওয়্যারটা আপনি কীভাবে ডাউনলোড ইনস্টল করবেন সেই প্রসেসটা দেখাই দেওয়া হলো। আচ্ছা, এই যে হয়ে গেল ইনস্টলড ডান, আপনি ওপেন করলেন। এটা আসলে এটা আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে ক্যান্সেল করে দিবেন। এই দেখুন আপনার চলে আসলো, এই জিনিসটা চলে আসলো। এরপর কি বলে ভিপিএন যেগুলো আপনার দরকার সেই ভিপিএন ইনস্টল করবেন। এক কথায় স্যাম প্রসেস, এটা নতুন করে বলার কিছু নেই। স্যাম প্রসেস, স্যাম জিনিস। তো এই যে অক্টোহাইট ভিপিএনটা হয়ে গেল ডান। দেন এই যে ভিপিএনটা যেভাবে আপনার মোবাইলে আপনি ইয়ে করছেন সেমভাবে যে চলে আসলো। ভিপিএন আপনি কানেক্ট করবেন, এটা কানেক্ট হয়ে যাবে। ফ্রি হলে অবশ্যই আপনাকে ওই যে একটু অ্যাড দেখতে হবে, অ্যাড দেখার পর তো কানেক্ট হয়ে যায়। 5 সেকেন্ড রিওয়ার্ড আর তো এই যে ভিপিএন কানেক্ট হয়ে গেল। আপনি এই যে হোম পেজে চলে গেলেন, যে ইনস্টাগ্রাম ওপেন করলেন, দেন আপনার কাজ শুরু। যেভাবে কাজ করেন এখানে আপনার কাজ হবে, এইখানে আপনি এইখান থেকে আপনার ক্রিয়েট হবে, আর আপনি আপনার কম্পিউটার ব্রাউজারে এখান থেকে আপনি আপনার টেম্পোরারি মেইল, আপনার শিট সব কিছু হচ্ছে আপনার ব্রাউজারে থাকবে, ঠিক আছে। আর এইখান থেকে আপনি জাস্ট আপনার অসুস্থ হলে কিন্তু অনেক বেশি ক্রিয়েটের কাজটা করবেন। স্যাম যেভাবে ফোনে করতেছেন স্যাম সিস্টেম, স্যাম প্রসেস। তো এই হচ্ছে কম্পিউটারে কাজ করার প্রসেস। তো আপনারা দেখেন, ট্রাই করেন। যদি আপনাদের কম্পিউটারে সাপোর্ট করে সব কিছু, তাহলে সুন্দরভাবে কম্পিউটারে কাজটি করতে পারবেন। কোনো সমস্যা হলে মেসেজ দিবেন, সমাধান দেওয়া যাবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।